এরা বলে বেদাত, অথচ নবীর যুগে এটার প্রচলন ছিল। মনে রাখতে হবে, কালেমার অর্ধেক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার আর অর্ধেক বাকি, অর্ধেক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন কেন ঠিক কি না? এবার দেখেন আমাদের পদ্ধতি, নবীন পদ্ধতি, সাহাবীদের পদ্ধতি। আজ থেকে 1100 বছর আগের ইমাম, তার নাম ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহি। তার একটা কিতাব আছে আল কামিল ফি দুআফা ওয়া রিজাল। সেই কিতাবের 5 নম্বর খণ্ড 487 পৃষ্ঠা 1187 নম্বর জীবনীতে উল্লেখ করছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ক্বালা, আওয়াজ করেন না, মাশাআল্লাহ বলতে সবটা আওয়াজ করেন না। মনোযোগ, আমাদের লাশ নিয়ে যাওয়ার সময় কি বলতে হবে দেখেন। নবীর যুগে, সাহাবীদের যুগে কি বলা হতো? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ক্বালা, আব্দুল্লাহ ইবনে ওমরকে হযরত ওমরের শাহজাদা, নবীর 7 জন প্রথম সারির মুস্তাহিদের একজন। ক্বালা, তিনি বলতেছেন, লাম ইয়াকুন ইয়াসমাউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর যুগে আমরা কিছুই শুনতাম না। কই টিভিতে তো হুয়া ইয়ামশি খালফাল জানাজাতি, কই জানাজার পিছনে আমরা যখন যাইতাম নবীর যুগে ইল্লা কওলা, এই একটা কালাম ছাড়া নবীর যুগে আমরা কিছুই শুনতাম না। কখন? কই জানাজার নামাজ পড়ে মাইয়াতের লাশের পিছনে আমরা যখন যাইতাম তখন নবীর যুগে একটা শব্দ শুনতাম। একটু জোরে বলেন, কয়টা? একটা। পিছনের বাইরে বলেন না, কয়টা? আমার কথা না ভাই, হাদিস আমি বেকার বলতে কি বলছি না, হাদিসের কিতাব থেকে। তো আমার নবীর সাহাবী বলতেছে, নবীর যুগে আমরা একটা ধ্বনি শুনতাম। কখন? লাশটাকে যখন নিয়ে যাওয়া হতো, কি শুনতাম? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা। তা আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি বলি, কেন? কারণ এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বাকি অংশ। তবে আমরা বেশি বেশি বলার চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ, আর মাঝে মাঝে বলার চেষ্টা করব মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন? কারণ এটা হলো কালেমার বাকি পার্ট। তবে বেশি বেশি বলতে হবে কি? লা ইলাহা। জোরে বলেন না, লা ইলাহা। তবে আমাদের চট্টগ্রামে ওটাকেই আল্লাহ রব্বি মুহাম্মদ নবী বলে। লা ইলাহা ইল্লাল্লাহ মানিও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তবে আল্লাহ রব্বি বলার চাইতে লা ইলাহা ইল্লাল্লাহ বলা বেটার। কেন? কারণ এটা সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত। বলেন, সরাসরি হাদিস দ্বারা কি? যেটা হাদিস দ্বারা প্রমাণিত ওটাই করার চেষ্টা করা উচিত। এবার আসেন, এবার দেখেন কখন কখন বলতাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, মুবদিআন ওয়া রাজিআন, আমরা যখন জানাজার লাশ নিয়ে যাইতাম ফেরত আসতাম, দুই অবস্থায় চেষ্টা করতাম আমরা সাহাবীরা। নবীর যুগে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো অসুবিধা আছে? ধরে বলেন, কালেমা পড়তে কোনো অসুবিধা আছে? কালেমার আরেক অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওটা মাঝে মাঝে বলবেন, আর বেশি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন এই হাদিসের ব্যাখ্যায়। এই হাদিসটি প্রায় 69টা হাদিসের কিতাব এসেছে। ইমাম জায়লাই নাজবুর রায়া 2 নম্বর খণ্ড 282 পৃষ্ঠা, ইমাম ইবনে হাজার আসকালানী আদ-দিরায়া সে কিতাবের প্রথম খণ্ড 238 পৃষ্ঠা, ইমাম কুতুল বুগা যার ইন্তেকাল 879 তার কিতাবের মধ্যে এসেছে, আত-তারিফু ওয়াল ইখবারের মধ্যে এসেছে, ইমাম ইবনে কাসারানি 537 ওনার কিতাবে জাকিরাতুল হুফাজ এসেছে, এমনকি ইমাম যাহাবীর কিতাবের মধ্যে মিজানুল ইতিদাল এসেছে। ইমাম দায়লাবী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা হাদিস বর্ণনা করেছেন। হযরত আনাস ইবনে মালিক বলতেছে, ও আকসিরু ফিল জানাজাতি, জানাজার লাশ, জানাজা যখন যাবে, জানাজার লাশ যখন নিয়ে যাবে বেশি বেশি করে বলো। কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আনাস বলে, আমার নবী বলছেন, জানাজার লাশ যখন নেওয়া হবে বেশি বেশি বলতে হবে কি? লা ইলাহা। জোরে বলেন না, লা ইলাহা। আমার নবী হাদিস দায়লাবী শরীফ হাদিস নাম্বার 94, ইমাম সুয়ুতির আল জামিউল কবির হাদিস নাম্বার 4316, ইমাম সুয়ুতির জামউল জাওয়ামি হাদিস নাম্বার 4079, ইবনে হাজার ইমাম আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার আল জামি সগীর 1408 নম্বর হাদিস, ইমাম ইবনে আসাকিরের তারিখে দামেস্ক 61 খণ্ড 168 পৃষ্ঠা। আহলে হাদিসদের বড় হুজুর তিনি একটা জামিউস সগীরের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ওনার নাম হচ্ছে আল্লামা সানানি। তিনি লিখেছেন আত-তানবীর, একটা জামিউস সগীরের সরা, সেখানে লিখতে গিয়ে তিনি বলেছেন, আকসিরু ফিল জানাজাতি, তোমরা জানাজায় বেশি বেশি করে পড়ো। এর মানে হচ্ছে কি? এর মুরাদ, এর উদ্দেশ্য হচ্ছে যখন জানাজা লাশ নিয়ে যাবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো। জোরে কোন না মারহাবা।
উনাদের বড় হুজুর লিখেছে আল্লামা মুনাবি তার ফয়জুল কাদির শরহে জামিউস সগীরের মধ্যে 2 নম্বর খণ্ড 88 পৃষ্ঠায় তিনিও বলেছে যখন মাইয়াতের লাশ নিয়ে যাওয়া হবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তাহলে আপনারা বলেন নবীর সাহাবীরা যদি নবীর যুগে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে আমাদের কোনো অসুবিধা আছে? যারা বলেন অসুবিধা আছে? তাই আমরা লাশ নিয়ে যাওয়ার সময় আল্লাহ স্মরণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করে সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম। যদি মাহফিলে একজন হুজুর তাকরির করতেছেন তখন যদি আরেকজন হুজুর আসে তাহলে তাকবীর দেওয়া কতটুকু জায়েজ? দেখছেন এই অবস্থা? হ্যাঁ, চিন্তা করেন, প্রশ্ন করছে। এই উত্তরটা নয় আমার হাসান ভাই দিবে। আমার কাম হলো আকীদাগত কঠিন কঠিন বাতিলদেরকে ধরা। তো এটা যেহেতু সামাজিক প্রশ্ন, তা আমার ভাই সমাজকর্মী মানুষ, তো বুঝেন না, বন্ধার্থ থেকে শুরু করে সব কিছুতে আমার ভাই ফিটিং। যেরকম আমার হাবা তো সামাজিক প্রশ্ন, ভাই সামাজিক প্রশ্নের উত্তর দিব। যদি এবার আকীদাগত হইতো আমি করতাম ভালো করে। তো ভাই আপনি একটু বুঝাই দিয়ে না, আপনার স্লোগানের জন্য একটু কষ্টটা করছে, আপনি একটু বুঝাই দিয়ে একটু যেরকম মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক। সারাদিন জার্নি ঘুম নাই, গলা ফুলে আছে। আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে সুশৃঙ্খলভাবে বসেন, ইনশাআল্লাহ বৃষ্টি থেমে যাবে। আমার ভাই মূল্যবান আলোচনা করবে, উনি অনেক কষ্ট করে জার্নি করে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত হাজির।